এক গ্রামে একটি সুন্দর নদী ছিল। নদীটির নাম ছিল সোনাই নদী। নদীর পাড়ে একটি বিশাল বটগাছ ছিল। গাছটি এত পুরনো ছিল যে গ্রামের লোকেরা বলত, এটি শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। গাছটির ছায়ায় বসা ছিল অত্যন্ত আরামদায়ক। প্রতিদিন বিকেলে গ্রামের ছেলেমেয়েরা এই বটগাছের নিচে জড়ো হতো। তারা অপেক্ষা করত তাদের প্রিয় দাদার জন্য। মণি দাদা গ্রামের সবথেকে জ্ঞানী মানুষ ছিলেন এবং তার গল্প বলার দক্ষতা ছিল অসাধারণ। তিনি ছেলেমেয়েদের বিভিন্ন রকমের শিক্ষামূলক গল্প শোনাতেন। একদিন মণি দাদা একটি নতুন গল্প শুরু করলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটি নদী এবং বটগাছের গল্প শোনাব। অনেক বছর আগে এই সোনাই নদীর পাশে আরেকটি বটগাছ ছিল। সেই গাছটির ছায়ায় বসে একদিন একটি মেয়ে, নাম তার মিনা, বসেছিল। মিনা খুব দুঃখী ছিল, কারণ তার একটি পোষা পাখি হারিয়ে গিয়েছিল। সে গাছের নিচে বসে কাঁদছিল। গাছটি মিনার দুঃখ দেখে বলল, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও। মিনা, তুমি কেন কাঁদছ? মিনা অবাক হয়ে বলল, গাছ মামা, তুমি কথা বলো। গাছটি বলল, হ্যাঁ, আমি কথা বলি। বলো, তুমি কেন কাঁদছ? মিনা বলল, আমার পোষা পাখি হারিয়ে গিয়েছে। আমি তাকে খুব মিস করছি। গাছটি বলল, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি চোখ বন্ধ করে আমার ছায়ায় বসে আল্লাহর নামে প্রার্থনা করো। তোমার পাখি ফিরে আসবে। মিনা গাছের কথা মতো করল। কিছুক্ষণ পরে তার পাখি ফিরে এল। মিনা খুব খুশি হল এবং ধন্যবাদ জানাল। মণি দাদা গল্প শেষ করে বললেন, এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের মন খারাপ হলে বা কোনো কিছুর প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে মন থেকে চাইব, আর তিনি মনের আশা পূরণ করে দিবেন। দাদুরা, আজকের গল্প এই পর্যন্ত। মণি দাদার এই শিক্ষামূলক গল্প তাদের হৃদয়ে গেঁথে গেল। এভাবেই প্রতিদিন বিকেলে মণি দাদার গল্প শোনা ছেলেমেয়েদের প্রিয় সময় হয়ে উঠল এবং তারা অনেক কিছু শিখল যা তাদের জীবনে কাজে লাগল।